يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই আলোকিত মঞ্চের মাধ্যমে কোরআনুল কারীমের অনিন্দ্য সুন্দর তেলাওয়াতগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এই যে আলোকিত মঞ্চ, এটি কেবলমাত্র একটি মঞ্চই নয়, বরং এই মঞ্চে এমন কোরআনের খুদে হাফেজরা তাদের তেলাওয়াত উপস্থাপন করবে, যাদের কণ্ঠে কোরআন জীবন্ত হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ কোরআন আমাদেরকে সর্বোত্তম পথ দেখায়। আমরা যখন কোরআন পড়ি, তখন কোরআন কেবলমাত্র আমাদের কণ্ঠে উচ্চারিত হয় না, বরং আমাদের হৃদয়কে আলোকিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন তার পাঠকদের জন্য, তার ধারকদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে। আজকে এখানে যারা কোরআন উপস্থাপন করবে, তারা কেবলমাত্র কোরআনের হাফেজ নয়। যখন আমরা এই শব্দটি উচ্চারণ করি, তখন আমরা বুঝতে পারি এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি চুজ করেছেন। তারা তাদের হৃদয়গুলো কোরআনের নিরাপদ বাহক এবং ধারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানে তাদেরকে সম্মানিত করেছেন। প্রশ্ন হচ্ছে, আমরা কোরআনের সাথে কতটুকু আবেগীয় সম্পর্ক তৈরি করতে পারছি? আর আমরা যেন কোরআনের সাথে আমাদের যথাযথ সম্পর্ক তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন। এবং আপনি দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আজকের এই পর্বে অংশগ্রহণ করবে প্রথম রাউন্ডের 6 জন প্রতিযোগী। প্রতিযোগীরা মঞ্চে এসে তাদের নিজেদের মতো করে তেলাওয়াত করবে। প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেই আজকের এই পর্বে থাকছে কোন প্রতিযোগীরা। الله 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 প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই আমাদের সাথে আজকে কারা নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন। الله 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 আমরা তেলাওয়াত শুনবো, তেলাওয়াতেরই তো আসর। প্রথমে যে বন্ধুকে আপনার সামনে প্রেজেন্ট করছি, তিনি কুমিল্লা থেকে আগত এবং কেরানীগঞ্জের তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদুর রহমান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি আজকে আমাদেরকে কোন জায়গা থেকে তেলাওয়াত শোনাবে? 21 পারা 12 পৃষ্ঠা সূরাতুল লুকমান। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের মতো অনেক মেধাবী তোমাকে বানান। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। الله 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور. نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله. قل الحمد لله بل أكثرهم لا يعلمون.
لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور حسبك صدق الله العظيم الله মাশাআল্লাহ মাসুদ, সুবহানাল্লাহ। আপনি যখন পড়ছিলেন তখন আমার মনে হচ্ছিল যেন আপনি কণ্ঠ দিয়ে পড়ছিলেন না, হৃদয় দিয়ে পড়ছিলেন, এবং তেলাওয়াতের মধ্যে যে একটা খুশু থাকে সেটাই আমার মনে হচ্ছে যেন আমাদের মাসুদের কণ্ঠে ভেসে উঠেছে। আমরা একটু আমাদের বিচারক মণ্ডলীর কাছে যাব। খুবই ভালো পড়েছো, তার তাজবিদও ভালো, তালাফুজ ভালো, মাকামাত সুন্দর ছিল, সব দিক থেকে ভালো করেছো। ছোট্ট একটা পরামর্শ, ওয়াসাখারাস শামসা ওয়াল কামার এখানে তুমি ওয়াকফ করেছো, এরপরে কুল্লু ইয়াজরি এখান থেকে শুরু করেছো। আমাদের দেশের মোসাফগুলোতে এখানে ছোট্ট একটা ওয়াকফ আছে, কিন্তু ইন্টারন্যাশনালি যে মোসাফ যেটা এখানে কিন্তু আসলে ওয়াকফ নেই, এই জন্য তুমি এটা একটু খেয়াল করবে। অল দ্য বেস্ট। অনেক অনেক মোবারকবাদ। তেলাওয়াত খুব হৃদয়গ্রাহী হয়েছে। আমাদের বাংলাদেশি ছাত্ররা বহু আগে থেকে বিদেশি আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতেছে, যার কারণে তেলাওয়াতের মান দিন দিন বৃদ্ধি হয়েছে। এতে করেও ছাত্ররা আগের থেকে আরও বেশি কোরআনের প্রতি মেহনত এবং কোরআনের প্রতি প্রচেষ্টা আরও বাড়িয়ে দিয়েছে। বারাকাল্লাহ ফিক। শেখ নেসার আহমেদ নাসিরি, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, মাসউদুর রহমান অনেক সুন্দর তেলাওয়াত করেছে, আমাদেরকে আবেগে আপ্লুত করেছে। তোমার জন্য ছোট্ট মুলাহাজা, আল্লাহু আলিমুম বিদায়াতিস সুদূর, সদের মধ্যে ইস্তেআলা আছে, আদায় করেছো মাশাআল্লাহ, কিন্তু এখানে হামস রয়েছে, সেটি আদায় করতে হবে। সুম্মা নাও, দদের মধ্যে কিন্তু ইস্তিতলাদ আছে, দেরি করতে হবে, অন্য অন্য হরফের মতো এটাকে দ্রুত পড়লে হবে না। অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক দূরে এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল।
জাযাকুমুল্লাহ খায়ের। ফাদিলাতুশ শাইখ আব্দুল ওয়াহিদ। بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. مسعود الرحمن تلاوته جميلة وصوته رائع، ولكن هناك بعض الزيادات في الغنة. نعم. الغنة في قوله تعالى ولئن سألتهم من تلاوته ما شاء الله جميلة ورائع، وحفظه جميل ما شاء الله عليه وبارك الله فيه. তুমি বুঝতে পেরেছো ভাইয়া যে একটু গুন্না কিন্তু একটু বেড়ে গেছে, মানে গুন্না 2 হারাকা পরিমাণ হবে, তাই না? ওস্তাদ যেটা বারবার বলেছেন যে গুন্না 2 হারাকা হবে, এর বেশি যেন না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা একটু তাফসীর শুনবো ইনশাআল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরের কাছ থেকে। আমাদের ছোট্ট কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বেশ কিছু বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে। 1 নম্বর বার্তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন এবং ভিশন ছিল মানুষের কাছে একত্ববাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ সেটা প্রত্যাখ্যান করলে আল্লাহ রাসূল যেন ব্যথিত না হন, কেননা আল্লাহ রসুলের মূল যে মেসেজ, যে বার্তা, সেটা তিনি পৌঁছিয়ে দিয়েছেন। এরপর আরও যে বার্তাটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি হলো মক্কার পৌত্তলিকরাও কিন্তু স্রষ্টায় বিশ্বাস করতো, আল্লাহ বিশ্বাস করতো, কিন্তু তারপরেও তারা শিরিক করতো। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে আমরা শুধু বিশ্বাস করলাম যে আল্লাহ এক, পরকাল আছে, বাস এটা আমার জন্য এনাফ। কিন্তু আল্লাহ পাক কিন্তু এখানে আমাদেরকে কঠোর একটা বার্তা দিলেন যে না, এতটুকুই যথেষ্ট নয়। অবশ্যই কালিমার যে তাকাজা আছে, আমি কালিমায়ে তাওহীদে বিশ্বাস করলাম, তার কিছু আমল আছে, সেটাও আমাদের করণীয়। আমরা রব্বে কাবার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক বড় করুন। আল্লাহুম্মা আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী টাঙ্গাইল থেকে আগত ঢাকার উত্তরার তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ বিন শাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ, কেফ হালুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। আজকে কোন জায়গা থেকে পড়বে? 8 পারা 10 পৃষ্ঠা সূরাতুল আরাফ। সূরাতুল আরাফ, মাশাআল্লাহ। আবার তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش.
قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আব্দুল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার কণ্ঠে ছিল খুবই পরিমিতি, শৃঙ্খলা এবং দরাজ কণ্ঠ। খুব ভরা গলায় আপনি তেলাওয়াত করেছেন। মনে হচ্ছে যেন আপনি কোরআনকে সম্মান করে মর্যাদা দিয়ে আপনি তেলাওয়াত করছেন। আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে যাব, সংক্ষিপ্তভাবে তাদের মূল্যায়ন শোনা যাবে। অসাধারণ আসলে এক কথায়। আব্দুল্লাহ, তুমি কাকে অনুসরণ করো বলতে পারো? শেখ মিশারি বিন রশিদ আল আফাসি। রাইট, আল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো। তিনি বিখ্যাত একজন কারি। আমরা দোয়া করি তুমি তার মতো আরো বড় হও। ছোট্ট একটু মুলাহাজা, ফাসাজাদু ইল্লা ইবলিস, এখানে ওয়াকফ করেছো, লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ওয়াকফ না করলে ভালো হবে। ইন্টারন্যাশনালি যে মুসাহাফগুলো আছে সেখানে এখানে ওয়াকফ নাই। তুমি এটা খেয়াল করে চলবে তোমার ফিউচারের জন্য। চমৎকার পড়েছো আসলে, অনেক ধন্যবাদ। আত্মশুদ্ধির তেলাওয়াত এবং মানুষের মনে কোরআন শিখার এবং আমল করার আগ্রহ তৈরির তেলাওয়াত। এই তেলাওয়াত যারা অনুসরণ করবে, অনিষ্ঠা সত্ত্বেও তাদের অন্তরে নূর তৈরি হবে, কোরআন শিখার এবং আমল করার আবেগ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের এই আমল করার তৌফিক আমরা যারা শুনেছি, বিশ্ববাসী শুনেছেন, সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ما شاء الله عليه صوته جميل، ولكن ما في قراءته الوقف على والوزن يومئذ الحق. هنا الوقف أولى، هو وصل والوزن يومئذ الحق فمن ثقلت موازينه، ما شاء الله. فالوقف أولى لأن الكلام تم على قوله والوزن يومئذ الحق.
وفي مضمون قراءته فهو جميل ما شاء الله عليه وبارك عليه. আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। আমাদের শেখ বলেছেন যে জুমলাতান অর্থাৎ সামগ্রিকভাবে তার তেলাওয়াত খুবই ভালো ছিল, কিন্তু ওয়াকফ ইবতেদা এর মধ্যে একটু প্রবলেম ছিল। গুন্নার ব্যাপারে তিনি বলেছেন যে গুন্নার যে নিসাব আছে মানে 2 হারাকা পরিমাণ তার চেয়ে একটু বেশি করেছে, তাই না? তাহলে ওয়াকফ এবং গুন্না এটাকে ঠিক রাখতে হবে। আমরা শেখের কাছে যাব সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্ষুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো মেসেজ আছে। প্রথম মেসেজ হলো জবাবদিহিতা। আল্লাহ পাক আমাদেরকে বার্তা দিয়েছেন যে প্রত্যেককেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যাদেরকে তিনি পাঠিয়েছেন নবী এবং রাসূলদেরকে, তাদেরকেও জিজ্ঞেস করবেন, যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করবেন। এরপরে কিয়ামতের দিবসে ইনসাফের দাড়িপাল্লা কায়েম হবে, এটা আল্লাহ পাক বার্তা দিয়েছেন। এবং কারা সফল হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল হবে। এরপরে সৃষ্টি, মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, তারপরে ফেরেশতারা কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করিয়েছেন, ইবলিস সিজদা করেনি, কেন করেনি তার কারণও কিন্তু আজকে তার তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবলিসের ওয়াসওয়াসা, ধোঁকা, প্রতারণা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ। কোরআন তো এসছে আমাদেরকে ওয়াজ করার জন্য, এবং কোরআন আমাদের হৃদয়ের সকল অশান্তিগুলো দূর করার জন্য এসছে, রহমত হিসেবে এসছে, এবং হেদায়েতের বার্তা নিয়ে কোরআন এসছে। আমরা যেন কোরআন থেকে এগুলো অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিযোগী সেই কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন তার কণ্ঠের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন। এবং আপনি দেখছেন গ্রেট ওয়াল সিরামিক, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতায় আরও স্পন্সর করেছে বিশেষ সহযোগী স্পন্সর হিসাবে মনট্রিমস লিমিটেড, রয়েছে আসুনা ট্রাভেলস লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। দর্শক, সময় হলো বিরতিতে যাবার। ফিরছি বাকি প্রতিযোগীদের অনিন্দ্য সুন্দর কোরআন তেলাওয়াত নিয়ে। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, ফিরে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা তেলাওয়াত শুনবো। তেলাওয়াতের ভুবনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করব তিনি নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাকিবুল ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ফিলিং গুড? ভালো ফিল করছেন? আচ্ছা, আপনার বয়স কত? 9 বছর। বলেন কি, হিফজ করেছেন কত বছরে? 1 বছরে। আল্লাহু আকবার। আজকে কোন জায়গা থেকে শোনাবেন আমাদেরকে? 14 পারা 3 পৃষ্ঠা। তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين. قال رب فأنظرني إلى يوم يبعثون. قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم. قال رب بما أغويتني لأزينن
لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ রাকিব, মাশাআল্লাহ। আপনার তেলাওয়াতের মধ্যে একটা স্থিরতা ছিল। তেলাওয়াতের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মুরাজা, ইস্তেকামা, তাই না? খুব স্থিরভাবে তেলাওয়াত করা, এটা কোরআনের মজাও বটে। আপনি যখন কোরআন পড়ছিলেন তখন মনে হচ্ছে যেন কোরআনকে আপনি শ্রদ্ধা করছেন, সম্মান করছেন। এটাই তো উচিত আমাদের। বারাকাল্লাহ ফিক। আমরা একটু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য শোনার জন্য যাচ্ছি। মাশাল্লাহ, আমি তেলাওয়াতের বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু একটি মন্তব্য করব, সেটা হলো সে আরবি বুঝে না, তবে তেলাওয়াত করার সময় এমন ভাব গাম্ভীর্যতা নিয়ে তেলাওয়াত করেছে, মনে হচ্ছে সে যেন বুঝে বুঝে পড়তেছে। আল্লাহ, এটা কোরআনেরও একটা অলৌকিকত্ব। আমি দোয়া করি সে যেন এগিয়ে যায়, আল্লাহ যেন তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ফারাক না করে, জুদা করে করে পড়ার কথা কিন্তু আল্লাহ বলেছেন। সে ঠিক একেবারে ভিন্ন ভিন্ন করে পড়ছিল শব্দগুলো। তোমার জন্য ছোট্ট মোলাহাজা, তুমি পড়ছিলে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ফখ, এখানে কিন্তু ইস্তিআলা তারপরে হামস দুটি রয়েছে। তোমার ইস্তিআলা এবং হামসটা আমি বুঝতে পারিনি। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, খ এখানে আবার ইস্তিআলা। অনেক সুন্দর পড়েছো, আল্লাহ তাআলা তোমাকে আরও বেশি সুন্দর করে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এতটুকু বয়সে যতটুকু শিখেছে, আমি বলবো অনেক, মাশাআল্লাহ, অনেক দূর সে এগিয়ে এসছে। আমি বলবো বাবাজি, তুমি একদমই বিচলিত হবে না। তুমি এত ভালো পড়েছো, এত ভালো পড়েছো,
এত ভালো এই বয়সে সাধারণত আমরা যারা মুলাহাজাত দিয়েছি আমরা পড়তে পারি না। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আপনার সংক্ষিপ্ত তাফসীর। আমাদের ছোট্ট এই কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ইবলিসকে কিভাবে জান্নাত থেকে বিতাড়িত করা হলো, এরপরে ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়া হয়েছে, ইবলিসের একটা অভ্যাস হলো এই, সে দোষটা অন্যের কাঁধে চাপায়। রব্বি বিমা আগওয়াইতানি, সে বলছে আল্লাহ তুমি আমাকে গোমরা করেছো। ইবলিস যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে এটা সে একবারও উল্লেখ করেনি। আমরাও অনেক ক্ষেত্রে নিজের দোষ স্বীকার করতে নারাজ, আমরা অন্যের কাঁধে দোষ চাপিয়ে দেই। এটা কিন্তু ইবলিসের স্বভাব। আর নবীদের সিফত কি, নবীদের স্বভাব কি? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা ভুল করেছি। সুতরাং ইবলিসের এই স্বভাব আমাদের ত্যাগ করতে হবে। আমরা রব্বে কাবার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআনের আলোয় উদ্ভাসিত হওয়ার তাওফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ভালো ছিল, মাশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল হিজরের তেলাওয়াত শুনলাম। এ বন্ধু তেলাওয়াত করলো ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরি মুতাকাবিলিন। জান্নাতে যেতে হলে অন্তরে কোনো মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা এগুলো কোনো কিছু থাকা যাবে না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী সুনামগঞ্জের মাআরিফুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ সাঈদ আল জুনাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাঈদ আল জুনাইদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি আজকে কোন আয়াত থেকে তেলাওয়াত শোনাবে? সূরা জুমআ। সূরাতুল জুমআ। তুমি সূরা জুমআ পড়ো? জি। জুমাবারে সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাই না, জুমার নামাজে? জি। মাশাআল্লাহ, খুবই চমৎকার জায়গা থেকে তুমি চয়েস করেছো। তাহলে বিসমিল্লাহ, তাবারাকাল্লাহ, তেলাওয়াত শুরু ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين.
قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ সাঈদ, মাশাআল্লাহ, ভরাট কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আপনার কণ্ঠকে মানুষের কাছে আরো শক্তিশালীভাবে পৌঁছার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু আমাদের বিচারক মণ্ডলীর কাছে যাচ্ছি। তুমি কার পড়াকে অনুসরণ করো, তুমি বলতে পারো? শেখ মাহমুদ খলিল আল হুসারি। না, চমৎকার পড়েছ। তার পড়া শুনতে মনে হয় যে খুব সহজ, কিন্তু এই মাকামাত বা এই পড়াটা বেশ কঠিন। তুমি সেটাকে আয়ত্ত করেছো, তোমাকে ধন্যবাদ। একটা জায়গায় অক্ফ করেছো ফাইন্নাহু মুলাকিকুম, এখানে অক্ফ করে আবার তুমি ফাইন্নাহু মুলাকিকুম থেকে পড়েছো, দরকার ছিল না। আমরা আশা করি যে তুমি একদিন খলিল হুসারির মতো নাম করা কারি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তেলাওয়াত অনেক ভালো লেগেছে এবং তোমাকে দেখে অন্য মানুষ যারা কোরআন পড়তেই পারে না তারা কোরআন শেখার প্রতি আগ্রহী হোক। বারাকাল্লাহ ফিক। الشيخ نتمنى منك تعليقا مختصرا. ولكن ما يؤخذ على قراءته هي الغنن أيضا زائدة. هو الذي بعث في الأميين رسولا منهم. الأميين أخذت غنة زائدة، وفي كل مواطن الغنن. وإن كانوا من قبل لفي ضلال مبين أيضا. আহসানতুম বারাকাল্লাহ ফিক। শেখ বলছেন যে তোমার তেলাওয়াত শুনে খলিল হুসারি তেলাওয়াত করেছো তো তিনি, আর তোমার গুন্নাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। এই কথা সবার জন্য উনি বলেছেন যে দু হারাকা গুন্না হবে, কিন্তু সবগুলো জায়গায়
গুণ একটু বেশি হয়েছে, তিনি দেখিয়ে দিয়েছেন এই জায়গাগুলো, তোমাকে শুনিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছ? জি শেখ, সংক্ষিপ্ত তাফসীর। আমাদের খুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 62 নম্বর সূরা জুমার তেলাওয়াত করেছে। শুরুতেই আল্লাহর মহিমা বর্ণিত হয়েছে যে তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক যে 4টি দায়িত্ব সেটা এই আয়াতে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ফুটে উঠেছে। সর্বশেষ জুমার সালাতের দিকে যখন আহ্বান করা হবে তখন আমাদের করণীয় সম্পর্কেও একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাপূর্ণ কোরআন নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আমরা যদি বারাকাপূর্ণ জীবন যাপন করতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে, কারণ কোরআন যিনি নাজিল করেছেন তিনিও মোবারক এবং কোরআনকেও তিনি মোবারক হিসেবে নাজিল করেছেন। আবার মোবারকা রাত্রে তিনি কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা এই বারাকাপূর্ণ কোরআনের সাথে সদা সর্বদা লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনি দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম কোরআনের আলোয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমাদের এই প্রতিযোগিতা যারা স্পন্সর করছেন তাদের উদ্দেশ্য হলো কোরআনের নূর চারিদিকে ছড়িয়ে পড়ুক, আমাদের অন্তর কোরআনের নূরে আলোকিত হোক। দর্শক, প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড, আর কো স্পন্সর হিসেবে রয়েছে আসুনা ট্রাভেলস, লিঙ্কট্রি টেকনোলজিস, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এবং গোলমার্ক বিস্কুট। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। এবারের প্রতিযোগী গোপালগঞ্জের প্রতিযোগী ঢাকার মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ সালমান আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আব্দুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তুমি তো আমাদেরকে তেলাওয়াত শোনাবে, তাই না? কোন জায়গা থেকে তেলাওয়াত শোনাবে? 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুর রাদ। সূরাতুর রাদ। তাহলে তোমার তেলাওয়াত শুনি একটু ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين. أبلغكم رسالات ربي وأنصح
أفصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সালমান, মাশাআল্লাহ। আপনি যখন তেলাওয়াত করছিলেন তখন মনে হচ্ছে যেন আপনি আল্লাহর কিতাবের দিকে মানুষকে ডাকছেন। এটি আসলে মর্যাদা। আল্লাহ তাআলা এই কিতাবের কারণে মানুষের মর্যাদা বাড়ান, আর কিতাব থেকে দূরে সরে গেলে আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়ে দেন। আমরা একটু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। সব দিক থেকে যদি আমরা বলি, অনেক ভালো তেলাওয়াত করেছে। যে বিষয়টি বারবার আমাদেরকে বলতে হয়েছে, ওর সেইটাও অক্ফ ইফতেদাগুলো ছিল খুবই চমৎকার। পড়া সুন্দর করার জন্য যে বিষয়টা আরও দরকার সেটা হলো শ্বাস। ওর শ্বাসটা ছোট্ট মানুষ, কিন্তু শ্বাসটা অনেক বড় ছিল, অনেক লম্বা। আমি যেটা বলতে পারি যে আজকে যে কজনের তেলাওয়াত শুনেছি ও বেস্ট। মাশাআল্লাহ। সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমাকে শেষ পর্যন্ত পাবো বলে আশা করছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার তিলাওয়াত অত্যন্ত পরিশীলিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার পড়া অনুসরণ করে যারা পড়তে পারি না তাদেরকে শেখার এবং সন্তানদেরকে শেখানোর মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। আমরা একটু আমাদের শেখ নাসার আমাদের নাসিরের কাছে যাব। অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তার পড়ার যে মাপকাঠি এবং শ্বাস, এত ছোট বাচ্চাদের শ্বাস কিন্তু এত বড় থাকে না, শ্বাস কিন্তু বড় করা যায় প্র্যাকটিসের মাধ্যমে। আপনি একটু বলবেন দর্শকদেরকে কিভাবে প্র্যাকটিস করবে? শ্বাস বিশেষজ্ঞ যারা আছেন তারাও একথাই বলেন, যদি কোনো একটি বাচ্চা যদি 3 লাইন পড়ার চেষ্টা করেন, যেমন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। 3 লাইনে এখানে। আচ্ছা, যদি একটা বাচ্চা এই তরতিবি পড়তে চায়, 1 লাইনে বেশি পড়তে পারবে না, তার শ্বাসে এটা কোলাবে না। কিন্তু সে যদি এটাকে 21 বার পড়ে 22 বারের মাথা সেটা পড়তে পারবে। সুবহানাল্লাহ, ইটস গুড প্র্যাকটিস। তোমার জন্য একটি মুলাহাজা, আওয়া আজিবতুম আন জা, জিমের দিকে গুণ না যাবে, আন জাআকুম যিক, সিদ্ধা করতে হবে, হামস করতে হবে। তারপরে লিউং যিরাকুম, লিউং কাফের দিকে মাইল হচ্ছে, লিউং জালের দিকে মাইল হবে, এবং এটা আমরা বুঝতে হবে যে এটা তুমি যার দিকে মাইল করেছো। সবশেষে আমি বলবো অত্যন্ত ভালো পড়েছে। আল্লাহুম্মা আমিন। আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ।
আমাদের এই ক্ষুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা আরাফের তেলাওয়াত করেছে। এখানে মূলত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন জলিলুল কদর পয়গম্বর, তারা দাওয়াত দিয়েছেন, তার কওম কি ফিডব্যাক দিয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছেন তখন তার কওম বলে, আমরা তো মনে করি যে আপনি পথভ্রষ্ট, আপনি গোমরা। দেখুন, সেই হাজার হাজার বছরের পূর্বের চিত্র কিন্তু আজকে আমাদের সমাজেও দেখি। যারা ভালো মানুষ, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদেরকেও কিন্তু এই ধরনের বিশেষণে বিশেষায়িত করা হয়। ঠিক একইভাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন এক আল্লাহর দিকে, তার কওম তাকে জবাব দিল, তুমি তো নির্বোধ। ঠিক একইভাবে কিন্তু আল্লাহর পথের দায়ীদেরকে এই ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। আমি আহ্বান জানাবো এই কোরআনের আওয়াজের মাধ্যমে যে অবশ্যই আপনি যদি মুসলিম হন তাহলে এই ধরনের ট্যাগিং, এই ধরনের বেলেমিং অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য। ইট ওয়াজ বিউটিফুল টুডে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দাওয়াত দেয়া কি অপূর্ব কাজ। রাসূল সাল্লাল্লাহু তাই করেছেন এবং সাহাবায়ে কেরামরা তাই করেছেন। সালাফে সালেহিনের প্র্যাকটিস, তাদের আদত এটি ছিল কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দেয়া। আমরা যেন কোরআন বুঝি, এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য তাই। আজকের সর্বশেষ প্রতিযোগী এবার ডেকে নেব চাপাই নবাবগঞ্জের প্রতিযোগী এবং রাজশাহীর মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, যে ছাত্র চোখে দেখে না বটে কিন্তু হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে সংরক্ষণ করেছে। তার গোটা অন্তর জুড়ে, তার গোটা অস্তিত্ব জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সঞ্চিত। আমরা যারা দৃষ্টিতে দেখতে পাই কিন্তু আমাদের অন্তর অন্ধ, তাদের জন্য আমাদের এই বন্ধু একটি রিয়েল এক্সাম্পল হতে পারে। আমি সেই বন্ধুকে ডেকে নিচ্ছি এবং আমাদের বন্ধুকে নিয়ে আসার জন্য আমি আরেকজন প্রতিযোগীকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাআদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহ ফিক। তুমি চোখে দেখতে পাও না, কতদিন থেকে এটা? জন্ম থেকে। জন্ম থেকে? আল্লাহু আকবার। তো তুমি কোরআন হিফজ করলে কিভাবে বলো তো? ছাত্র ভাই অথবা ওস্তাদ বলে দিতেন। মানে তুমি শুনতে? জি শুনে শুনে হিফজ করেছো? জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনে শুনে হিফজ করা আর আমরা দেখে দেখেও করতে পারি না বা পড়তে পারি না, এটা ভাবা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়গুলোর আলো এবং হৃদয়ের অন্ধত্ব দূর করে দিয়ে সেখানকার চোখগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিবান করে দিন। আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত করো ভাইয়া ইনশাআল্লাহ। কোত্থেকে তেলাওয়াত করবে? 25 পারা 15 পৃষ্ঠা সূরাতুদ দুখান। সূরাতুদ দুখান। ওকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فدعا ربه أن هؤلاء قوم مجرمون. فأسر بعبادي ليلا إنكم متبعون. واترك البحر رهوا إنهم جند مغرقون. كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين. كذلك وأورثناها قوما آخرين.
فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আবু সাদ সুবহানাল্লাহ। আবু সাদ, আপনি যখন তেলাওয়াত করছিলেন আমার মনে হচ্ছে যেন আপনি মানুষকে আলোর পথে ডাকছেন। আপনার তেলাওয়াতের মধ্যে শক্তিমত্তা ছিল, গভীরতা ছিল। একটা কষ্ট থেকে যখন মানুষকে আহ্বান করে এরকম একটা গোংরানি ছিল যে আপনি কেন কোরআনের পথে আসেন না। কোরআন আসে মানুষের অন্ধত্ব গুছিয়ে দেওয়ার জন্যে। আমাদের বন্ধু চোখে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হাজার চোখের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দু চোখে দেখতে পাই, কিন্তু হাজার চোখ আমাদের অন্ধ। চোখের আলো যদি আমরা ফিরে নিয়ে আসতে চাই তাহলে কোরআনের আলোর কাছে আমাদেরকে আসতে হবে। আমরা সেটাই বুঝতে পেরেছি। একটু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য শোনার মাধ্যমে বাকিটা জেনে নেব। মান হুয়া আমা, আসলে অন্ধ কে? ও কি অন্ধ না, ওর চোখ দুটো হয়তো জন্ম থেকে অন্ধ, কিন্তু আল্লাহ পাক কোরআনের আলো দিয়ে
তাকে আলোকিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এবং এই আলোটাই মূলত আলো। আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আলোকিত করেছেন, এই আলো দিয়ে তুমি জাতিকেও ইনশাআল্লাহ আলোকিত করবে। আল্লাহুম্মা আমিন। আমি তার হিফজ দেখে মিশরের একজন প্রখ্যাত বক্তা, বড় দায়ী আব্দুল হামিদ কিশকের কথা মনে পড়েছেন। তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে অন্ধ করেছো, কিন্তু তুমি আমাকে অন্তরের চোখ খুলে দিয়ে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করেছো। আমরা তার কাছে দোয়া প্রার্থী এবং সে যেন আমাদের জন্য দোয়া করেন। আমাদের ছেলে মেয়ে সন্তানগুলো যেন কমপক্ষে তার মতো মুখস্থ করে পড়তে না পারলেও দেখে দেখে যেন পড়তে পারে, এই দোয়াটুকু জাতির পক্ষ থেকে আমি তার কাছে করলাম। আমরা একটু আমাদের বাম পাশে যে প্যানেলে আছেন বিচারক বিন। ما شاء الله تلاوته جميلة ولا تعليق عليه، إلا أنه تنوع أيضا في المقامات، فقال بالسيكا وقال بالعجمي وأيضا بالحجاز والصبا، ما شاء الله عليه. শুকরান লাক শেখানা। আমাদের এই শেখ তিনি বলেছেন যে আমাদের এই বন্ধুর তেলাওয়াতের ব্যাপারে তার কোনো মন্তব্য নেই, অসাধারণ ছিল তেলাওয়াত। বরং তিনি বলেছেন যে তার তেলাওয়াতে অনেকগুলো মাকামাতের তানাউ ছিল, সেখানে বিভিন্ন মাকামাত, সেখানে হিজাজ তিনি বলেছেন এবং আরও অনেকগুলো মাকামাতের কথা তিনি বলেছেন। এতগুলো মাকামাত সে এখানে মেনটেন করেছেন। উস্তাজ তাফসীর শুনবো। রব্বুল আলামিন তার হৃদয়ের চোখ খুলে দিয়েছেন, সেই হৃদয়ের কোরআনের নূরে উদ্ভাসিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সে তিলাওয়াত করেছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরা দোখানের। তার তিলাওয়াতের মধ্যে মূলত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের মধ্যে তাদের যে কথোপকথন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফিরআউনের কাছে পাঠিয়েছেন, ফিরআউনের ধ্বংস, এই চিত্রটা মূলত ফুটে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি, আমরা অনেকে মনে করি যে রাজত্ব, ক্ষমতা এগুলো জীবনের সফলতা, কিন্তু কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে না। ফিরআউনের মৃত্যু হয়েছে কেমন? ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফিরআউন এতই হতভাগা যে তার মৃত্যুর পরে না জমিন তার জন্য কেঁদেছে, না আসমান তার জন্য কেঁদেছে, না কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছে। আসলে তার বাহ্যিক, তার পৃথিবীর জীবনে যাই হোক না কেন, রাজত্ব, ক্ষমতা যাই হোক না কেন, তার এন্ডিংটা কেমন হলো? আমরাও যদি আমাদের জীবনটা এমন হয় যে আমরা মৃত্যুবরণ করলাম আর মানুষ ধিক্কার জানালো যে এই মানুষটা মারা গিয়েছে, আমরা বেঁচে গিয়েছি, তাহলে আমরা তো মনে করি যে এই জীবনটা ব্যর্থ। আমি তো মনে করি যে আমাদের জীবনটা ওই রকম হওয়া উচিত যে আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের ঠোঁটে লেগে থাকবে এক চিলতে জান্নাতের হাসি, আর মানুষের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, আর রবের সকাশে প্রার্থনা করে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা বড় ভালো মানুষ ছিল, তুমি তাকে মাফ করে দাও। বারাকাল্লাহু ফিক। এমন যদি আমাদের জীবন হয় তাহলেই হবে আমাদের জীবন ধন্য। জাযাকুমুল্লাহ। আল্লাহ এমন জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তো বলার ভাষা নেই। আমাদের ওস্তাদগণ মন্তব্য করেছেন, বিচারক মণ্ডলী মন্তব্য করেছেন, এবং আপনারা তো শুনেছেন আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে কিনা সে প্রশ্ন আমাদের কি করতে হবে। আমরা 6 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। তেলাওয়াত ভিন্ন কণ্ঠে হয়েছে, কিন্তু বক্তব্য কি এক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একই কথা বলছেন। সব আয়াতে ঘুরে ফিরে বক্তব্য একটাই, তোমরা আল্লাহর কাছে আসো, তোমরা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করো, কোরআনকে তোমাদের দস্তুর, তোমাদের সংবিধান বানাও। চলুন না আজকে শপথ নেই যে প্রতি রাতে কমপক্ষে 10 মিনিট কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন সকালে, ভোরে, ফজরের নামাজে, ফজরের পর, ফজরের আগে একটু সময় আমরা কোরআনের প্রতি দেব। চলুন আমাদের সন্তানদেরকে অন্য যা কিছুই পড়াই, কিন্তু তার পাশাপাশি কোরআন পড়াই। এটা যদি আমরা করি তাহলে আমরা সফল হব এবং পরিবর্তিত মানুষ হব। প্রিয় দর্শক, আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, কিন্তু আগামীকাল আমরা এই প্রতিযোগিতায় পরবর্তী পর্বের প্রতিযোগীদেরকে নিয়ে হাজির হব, যারা আপনাদেরকে ভিন্ন সুরে, ভিন্ন কণ্ঠে, ভিন্ন উপস্থাপনায় কোরআনে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে যারা এই চমৎকার আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি ওস্তাদদেরকে, যারা নীরবে একটি বিশাল প্রজন্ম তৈরি করে যাচ্ছেন, যারা কোরআনের আওয়াজ সমগ্র পৃথিবীতে জীবিত রাখবে। কোরআনের এই প্ল্যাটফর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী করুন, দীর্ঘস্থায়ী করুন। এই মহা আয়োজনের পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আগামীকাল পর্যন্ত এবং আমাদের মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন, বারাকাপূর্ণ রাখুন, কোরআনের সাথেই রাখুন।